হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পার্সেন্টেজের উপর 5th ক্লাস এনেছি। চলো তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অঙ্ক, এই প্রথম অঙ্ক যেটা এসএসসি এমটিএস 2023-এ পড়েছিল। অঙ্কেতে কি বলেছে দেখো, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে। তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে? প্রশ্নটি এটা বলেছে। দেখো, আয় মানে কি, মানে তার উপার্জন। আয় মানে কি? খরচ প্লাস সঞ্চয়, এই দুটো মিলিয়েই হয় মানুষের আয়। সে কিছু খরচ করলো, কিছু সঞ্চয় করলো, এই দুটো মিলিয়ে তার আয়। বলেছে আয়, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। তাহলে আমি যদি মনে করি যে একটা ব্যক্তি 100 টাকা যদি আয় করে, সঞ্চয় করবে তার এই আয়ের 10% মানে কত? 10 টাকা। তাহলে সে 10 টাকা সঞ্চয় করে, তাহলে 90 টাকা নিশ্চয়ই সে খরচ করে। দেখো, খরচ প্লাস সঞ্চয় মিলেই তো আয়, তাহলে 90 টাকা খরচ করে। এবার কি বলেছে দেখো, তার আয় 10% কমলেও, যদি তার আয় 10% কমে যেত, তাহলে তার আয় কত? মানে 100 টাকার 10% কত? 10 টাকা। তাহলে এখন তার আয় যদি 90 টাকা হতো এবং সঞ্চয়ের পরিমাণ একই থাকতো, সঞ্চয় আগেও 10 টাকা করতো, এখনও 10 টাকা করবে, তাহলে আমরা কি জানি যে খরচ আর সঞ্চয় মিলিয়ে আমাদের আয়। তাহলে এটা যদি সঞ্চয় যদি 10 টাকা হয়, তাহলে খরচটা কত হবে? তাহলে 80 টাকা। তাহলে 80 আর 10-এ 90, এই 90 হলো। তাহলে আগে খরচ করতো কত? 90 টাকা, এখন খরচ করে কত? 10 টাকা। তাহলে ক টাকা কমেছে খরচ? 10 টাকা কমেছে খরচ, তাই তো? তাহলে খরচ কত? 10 টাকা কমেছে। তাহলে 90 টাকায় খরচ কমেছে কত? 10 টাকা। পার্সেন্টেজের জন্য আমরা 100 করব। তাহলে একটা করে শূন্য কেটে দিলাম। তাহলে 100-কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি, তাহলে 11.1-2 আসবে। কত আসবে? 11.1-9%। কত আসবে? 11.1-9%, অর্থাৎ অলমোস্ট 12%-এর কাছে। তাহলে এই জায়গাটায় আমাদের অপশানে ভুল আছে, 11.1-9% হবে। অঙ্কটা আরেকবার তোমাদের বলি, শোনো। আয় মানে খরচ আর সঞ্চয় মিলে আয়। একটা ব্যক্তির আয় আমি ধরলাম যে 100 টাকা, আয়ের 10% কি সঞ্চয় করে, তাহলে 100 টাকার 10% মানে 10 টাকা সে সঞ্চয় করে। তাহলে খরচ করবে কত? তাহলে 90 টাকা। এখন বলছে আয় যদি 10%, দেখো আয় যদি 10% কমানো হয়, তাহলে 100 টাকার 10% মানে 10 টাকা যদি কমে, তাহলে 90 টাকা আয়। এবার কি বলছে, সঞ্চয়ের পরিমাণ যদি একই থাকে, সঞ্চয় আগে কত টাকা করতো? 10 টাকা, এখানেও তাহলে 10 টাকা সে সঞ্চয় করবে। তাহলে আয় তাহলে খরচ কত করবে? কারণ এই দুটো মিলেই তো 90 টাকা হবে, তাহলে নিশ্চয়ই খরচ কত? 80 টাকা হবে। তাহলে আগে 90 টাকা খরচ করতো, এখন 80 টাকা খরচ। তাহলে ক টাকা খরচ কমেছে? 10 টাকা খরচ কমে গেছে। তাহলে 90 টাকায় তার খরচ কমেছে, 10 টাকা 100-এ কত? তাহলে 11.1-9% তার কি খরচ কমবে। তাহলে এ ফার্স্ট অ্যান্সার হবে। চলো সেকেন্ড অঙ্কেতে আমরা যাই। দেখো নেক্সট অঙ্ক যেটা আরআরবি এনটিপিসি 2022-তে পড়েছিল। বিমল কোনো পরীক্ষায় 46% নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করলো। সে 52% নম্বর পেলে 8 নম্বরের জন্য পাস করতো। তার মানে কাটা মার্কস থেকে 8 নম্বর বেশি হয়ে যাচ্ছে। তাহলে পরীক্ষায় পাস নম্বর কত? দেখো 46 নম্বর, তাহলে 52% যখন পাচ্ছে, সে 5 মার্ক থেকে 8 নম্বর বেশি পায়। আর 46% যখন পাচ্ছে, তখন সে আর 10 নম্বরের জন্য ফেল করে যাচ্ছে। তাই তো টোটাল মার্কস আমি ধরলাম 100%। টোটাল মার্কস 100% ধরলাম। তাহলে এই 46% থেকে যখন 52%-এ যাচ্ছ, তখন এই 10 নম্বরের জন্য ফেল যেটা করছে, সেটা তো টেনে তুলছে 5 নম্বরে, প্লাস আবার 8 নম্বরে বেশি, 5 নম্বর থেকে 8 নম্বর বেশি করে দিচ্ছে। তাহলে এই যে ডিফারেন্সটা, এই 10 নম্বরটা টেনে তুলে আনছে, প্লাস 5 মার্ক থেকে 8 নম্বর বেশি তুলে দিচ্ছে। তাহলে এদের ডিফারেন্স কত? 46-4-50 মানে 6%। 6% মানে 18 নম্বর। 6% মানে 18 নম্বর। তাহলে এই 46% মানে কত আমরা জানতে চাচ্ছি। 46% মানে কত? দেখো 6, এই পার্সেন্টেজ কেটে দিলাম। 6টা 18 কত গুণ? 3 গুণ। তাহলে 46-এর 3 গুণ করো, 3 6 18,
3 4 12, 1 13, তাহলে 138 যখন পায় তখন সে কি 10 নম্বরের জন্য ফেল করে যাচ্ছে। তাহলে পাস করতে গেলে কি করতে হবে, 138 তো পেতেই হবে, প্লাস আবার 10 পেতে হবে, তাহলেই তো পাস মার্ক। তাহলে 148 হচ্ছে পাস মার্ক। তাহলে কত, 148, ফার্স্ট অ্যান্সার হবে। ফের একবার বলি, দেখো 46% যখন পাচ্ছে তখন সে 10 নম্বরের জন্য ফেল করে যায়, আর 52% যখন পাচ্ছে পাস মার্ক থেকে 8 নাম্বার বেশি পেয়ে যাচ্ছে। অর্থাৎ 46% থেকে যখন 52%-এ আসছে তখন 10 নম্বরের জন্য যে ফেল করছে সেটা তো টেনে তুলছে, প্লাস আবার 8 নাম্বার এগিয়ে দিচ্ছে। তার মানে 10 + 8 18 নম্বর, কত এই এদের ডিফারেন্সটা। তার মানে 46 থেকে 52 বাদ দিলে 6%, মানে 18 নম্বর। তাহলে 46% মানে কত নাম্বার দেখে নিই, 46% মানে 138 নাম্বার। তাহলে 138 যখন পাচ্ছে, 46% যখন পাচ্ছে তখন 10 নম্বরের জন্য ফেল করছে। তাহলে 138 যখন পাচ্ছে তখন সে 10 নম্বরের জন্য ফেল করে। তার মানে 138-এর সাথে যদি 10 যোগ করতে 148 পেলে নিশ্চয়ই সে পাস করতো। তাহলে পাস মার্ক কত, 148। চলো নেক্সট অঙ্কে যায়। দেখো নেক্সট অঙ্ক, যেটা পিএসসি ফুড এসআই 2024-এ পড়েছিল। এক ছাত্র 32% নম্বর পেয়ে 12 নম্বরের জন্য ফেল করলো, অপর ছাত্র 42% নাম্বার পেয়ে 28 নম্বরের জন্য পাস করে। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? মানে নেক্সট অঙ্কের মতো, মানে যে 2 নম্বর অঙ্কের মতো। তাহলে একটা স্টুডেন্ট 32% নাম্বার পেয়ে 12 নম্বরের জন্য ফেল করে, আর 42% যখন নাম্বার পাচ্ছে, মানে পাস মার্ক থেকে 28 বেশি পাচ্ছে, তাহলে 42% মাইনাস 32%, ডিফারেন্স কত? এই 12 নম্বর তো টেনে পাস করাচ্ছে, প্লাস আবার 28 নম্বর এক্সট্রা নিয়ে যাচ্ছে, 12 + 28, তার মানে 10% মানে কত, 40 নাম্বার। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার মানে কিন্তু 100%, 100%। তাহলে কত হবে, এই পার্সেন্টেজ কেটে দাও। 10টা 40-এর কত গুণ, 4 গুণ। তাহলে 100-র সাথে 4 গুণ করলে কত আসবে, 400 নাম্বার। তাহলে সর্বোচ্চ নম্বর কত, 400 হবে। অ্যান্সার বি সেকেন্ড হবে। চলো আমরা নেক্সট অঙ্ক করে দেখি। চলো নেক্সট অঙ্ক WBCS 2021-এ পড়েছিল। একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাস করে, যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? আমি মনে করলাম যে মোট পরীক্ষার্থীর সংখ্যা 100%, তাহলে 65% যদি পাস করে, পাস কত, 65% পাস করেছে, তাহলে ফেল করেছে কত পার্সেন্টেজ বলো, 35% ফেল। বলেছে এখানে 420 জন ফেল করে, তাহলে 35% মানে 420 জন। তাহলে মোট পরীক্ষার্থী কত, 100%, এটা মোট পরীক্ষার্থী আমি বলেছি, মোট 100%, তাহলে 100% মানে কত? তাহলে এই পার্সেন্টেজ কেটে দিলাম। 5 দ্বারা যদি আমি কাটি, 5 × 7 = 35, 5 দ্বারা কাটলে 5 × 20 = 100, 7 420 কত গুণ, 6 × 7 = 42, একটা 0, 60 গুণ। তাহলে 60 গুণ করে দাও, 20-র সাথে 60 গুণ করলে কত, 1200। 1200 জন টোটাল পরীক্ষার্থী ছিল। ভালো করে বোঝো, মোট পরীক্ষার্থী 100%, পাস করছে 65%, তাহলে ফেল করেছে 35%। 35% মানে 420 জন, দেখো ফেল করেছে 420 জন, তাহলে 100% মানে কত? তাহলে আমরা এটা, অথচ তোমরা এইভাবে করতে পারো, 35% মানে 420 জন, তাহলে 100% মানে কত? এটা কাটতে পারো, এটা কাটলাম, 5 দ্বারা কাটলাম, 5 × 20 = 100, 5 দ্বারা কাটলাম, এটা 7, 6 × 7 = 42, দেখো সেই 1200 আসছে। চলো আমরা নেক্সট অঙ্ক করি। চলো নেক্সট অঙ্কে কি বলেছে, যেটা SSC CGL 2023-এ পড়েছে। এক ব্যক্তির মাসিক আয় ও খরচের অনুপাত 8:5, তার আয় 20% বাড়লে, খরচ 30% বাড়লে সঞ্চয় শতকরা কত % বাড়বে বা কমবে? অঙ্কেতে এটাই বলেছে। তাহলে আয় ইস্টু কি, খরচ। তাহলে একজনের আয় 8 টাকা এবং খরচ কত, 5 টাকা। তাহলে দেখো আয় করে 8 টাকা, আমি যদি একটা করে শূন্য বাড়াই তোমাদের সুবিধার জন্য, তাহলে আয় করে 80 টাকা, খরচ করে 50 টাকা, তাহলে তার সঞ্চয় কত হয়, দেখো 30 টাকা তার সঞ্চয় হচ্ছে, এইটাই তার সঞ্চয়, তাই তো। এখন বলেছে আয় 20% বাড়ানো হলো,
আয় কত 20%, 100 টাকায় 20 টাকা বাড়ে, তাহলে 80 টাকায় কত 8 দ্বিগুণে 16 টাকা বাড়ে। তাহলে আগে 80 টাকা আয় ছিল, এখন 16 টাকা বাড়লে কত, এখন আয় হয়ে গেছে কত 96 টাকা। আর খরচ তার 30% বেড়েছে, তাহলে 100 টাকায় 30 টাকা বেড়েছে, তাহলে 50 টাকায় কত বেড়েছে বলো, 3 5 15 টাকা বেড়েছে। কত 15 টাকা। তাহলে আগে 50 টাকা খরচ হতো আর এখন 15 টাকা বেড়েছে, তার মানে কত 65 টাকা এখন খরচ। তাহলে এখন তার আয় 96 টাকা আর খরচ 65 টাকা, তাহলে তার কত হচ্ছে, মানে সঞ্চয় কত, এটাকে বিয়োগ করলে আমরা কত পাবো 31, 31 টাকা সঞ্চয় করি। তাহলে আগে 30 টাকা সঞ্চয় করছি, এখন 31 টাকা সঞ্চয় করছি, তাহলে সঞ্চয় কত টাকা বেড়েছে, 1 টাকা বেড়েছে। তাহলে 30 টাকায় সঞ্চয় বাড়ে 1 টাকা, 100-এ কত, একটা করে শুনলাম কাটলাম। তাহলে 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 3 9, 1 পূর্ণ 3 পূর্ণ 1-এর 3% কি, মানে বৃদ্ধি পেয়েছে, 3 পূর্ণ 1-এর 3% বৃদ্ধি, তার মানে ডি লাস্ট অ্যান্সার হবে। অঙ্কটা আরেকবার রিপিট করি, দেখো আয় 8 আর খরচ 5, আমি একটা করে শূন্য বাড়িয়ে নিলাম যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে আয় করতো 80 টাকা আর খরচ করে 50 টাকা, 30 টাকা সঞ্চয় হচ্ছে। এখন বলছে আয় 20% বেড়েছে, তাহলে 100 টাকায় 20 টাকা যদি বাড়ে, তাহলে 80 টাকায় 8 দুগুণ 16 টাকা বেড়েছে। তাহলে আগে 80 টাকা ছিল, এখন 16 টাকা, 96 টাকা তার আয়। আর খরচ তার 30% বেড়েছে, 100 টাকায় 30 টাকা, তাহলে 50 টাকা 3 5 15 টাকা তার খরচ বেড়েছে। তাহলে আগে 50 টাকা আর এখন 15 টাকা, তাহলে 65 টাকা এখন তার খরচ। তাহলে ইনকাম করে আয় করে 96 টাকা, খরচ করে 65 টাকা, তাহলে তোর সেভিং হচ্ছে 31 টাকা। আগে 30 টাকা সঞ্চয় হতো, এখন 31 টাকা, তাহলে 1 টাকা তার সঞ্চয় বেড়েছে। তাহলে 30 টাকায় 1 টাকা বাড়ে, 100-এ কত, তাহলে করলাম 10/3 ভাগ করলে কত আসবে, 3 3 9, এত % কি বৃদ্ধি হয়ে গেল। তাহলে ডি লাস্ট অ্যান্সার আসবে। আজ ক্লাস এই পর্যন্ত। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে সাবস্ক্রাইব দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।